তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে শুরু করা যাক ডুরান্ড কাপের আপডেট নিয়ে। তো আমরা জানি কিন্তু 26শে জুলাই দিয়ে কিন্তু শুরু হতে চলেছে এই বছরের ফুটবল মরশুম। তো যা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট তো তারা কিন্তু ডুরান্ড কাপে তাদের সিনিয়র টিমকে নামাবে না, তারা কিন্তু তাদের জুনিয়র টিমকে নামাবে। কারণ আমরা কিন্তু জানি এই বছরে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু ACL2 খেলতে চলেছে। তো সেই জন্য কিন্তু রিজার্ভ বেঞ্চটাকে আরো স্ট্রং করার জন্য হাবাস চাইছে যে রিজার্ভ টিমটা ডুরান্ড কাপ থেকে খেলা শুরু করুক। আর অন্যদিকে কিন্তু ডিমিটস ডায়মেন্টোকস এই প্লেয়ারটা কিন্তু আপাতত কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারটার উপরে ইন্টারেস্ট দেখিয়েছিল, শোনা যাচ্ছিল ডিলটা নাকি ডান হয়ে গেছে, বাট তারপরে কিন্তু মেডিকেলের জন্য এই প্লেয়ারটার ডিলটা কিন্তু আটকে গিয়েছিল, আর মেডিকেলটা কিন্তু আপাতত ফেল হয়েছে। তো অন্যদিকে কিন্তু এই প্লেয়ারটার সাথে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা খারাপ খবর। আমরা দেখে এসেছি ইস্ট বেঙ্গল যখন লোবেরাকে অলমোস্ট ডিলটা ডান করছিল তো শেষ ম্যাচ কিন্তু হাত ছাড়া হয়ে যায়। তো দেখা যাক এই প্লেয়ারটা মুম্বাই সিটিতে সাইন করে কিনা। কিন্তু 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো তার নাম কিন্তু আমনজিৎ কিয়ান। এই প্লেয়ারটা কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবে খেলতো। তো আমরা কিন্তু জানি মোহামেডান স্পোর্টিং ক্লাব ISL খেলার জন্য কিন্তু তারা তাদের ঘর অলরেডি কিন্তু গোছানো শুরু করে দিয়েছে। দেখার বিষয় হলো এই বছরে তারা কেমন পারফরমেন্স করে। তো এবার একটু চলে আসি ট্রান্সফার মার্কেটের আপডেট নিয়ে। তো আমরা জানি যে সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু অলরেডি কিছুদিন পর দিয়ে শুরু হবে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রিউমার ঘুরে বেড়াচ্ছে। তারপরে কিন্তু ট্রান্সফার মার্কেট খুললে কিন্তু আরও রিউমার ঘুরে বেড়াবে। তো তেমনই কিন্তু একটা আপডেট শোনা যাচ্ছে, সেটা হলো একটা বিদেশি কিনে। তো তার নাম কিন্তু মারিও জাকোলিস। তো এই মারিও জাকোলিস কিন্তু একজন ক্রোয়েশিয়ার প্লেয়ার, খেলেন কিন্তু ফরওয়ার্ডে। তো ফরওয়ার্ড ছাড়া কিন্তু লেফট উইংও খেলতে পারেন। তো তিনি কিন্তু লোন ডিলে আপাতত খেলছেন মেলবোর্ন সিটিতে। আর 30শে জুন কিন্তু তার লোন ডিল শেষ হয়ে যাচ্ছে। যা শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু এই প্লেয়ারটার উপরে একটা ইন্টারেস্ট দেখিয়েছে। প্লেয়ারটার কিন্তু সাইপ্রাস, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার কিন্তু বিভিন্ন ফার্স্ট ডিভিশন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর ক্রোয়েশিয়ার প্লেয়ার হলেও কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেওয়া রয়েছে। আর এমনিতেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এখন কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করাতে পারছে না, কারণ আমরা সবাই জানি কিন্তু আপাতত এশিয়ান কোটার প্লেয়ার সাইনে কিন্তু উঠে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপাতত স্থগিত রয়েছে। দেখা যাক এই প্লেয়ারটা সাইন করে কিনা। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই তুললেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।